আসসালামু আলাইকুম, আমি দীপা খন্দকার। রান্নার এক্সপার্টে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। মজাদার সব রেসিপি নিয়ে বরাবরই আপনাদের সামনে আমি হাজির হয়ে যাই আমাদের রন্ধনশিল্পী এবং শেফদেরকে নিয়ে। আজকে আমার সাথে আছেন তেমনি একজন শেফ, জান্নাত আরা চৌধুরী। কেমন আছেন? আসসালামু আলাইকুম আপু, আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আর যখন আমি কোনো শেফকে পাই তখন আমার আরো অনেক ভালো লাগে, কারণ আমি জানি যে তারা খুব মজার মজার খুব খাবার রান্না করবে এবং আমার দর্শকদেরকে রেসিপি জানিয়ে দিবে। ইনশাআল্লাহ। কি রান্না করবেন আজকে? আমি করে দেখাবো চিজি হোয়াইট সস স্টাফ চিকেন। বাহ, চিজি হোয়াইট সস স্টাফ চিকেন শুনতেই অনেক টেস্টি এবং মনে হচ্ছে খুব হেলদিও হবে। ঠিক আছে, এখানে চলে আসুন, আপনার সবকিছু রেডি আছে কিনা দেখুন। আমার ফার্স্টে লাগছে হচ্ছে চিকেনটা আমার একটু ম্যারিনেশন করা আছে ব্ল্যাক পেপার অ্যান্ড সল্ট দিয়ে। এটাকে আমি একটু কাট করব। স্টাফিং এর জন্য জাস্ট পকেটটা ক্রিয়েট করতেছি, যাতে যে ফিলিং আমি ভিতরে দিব ওটা চিকেনের ভিতর পর্যন্ত চলে যায়। আর এটা তো আমরা জাস্ট ব্ল্যাক পেপার অ্যান্ড সল্ট দিয়েই করেছি ম্যারিনেশনটা, আর তো কিছু লাগছে না। চিকেনের ম্যারিনেশন আর কিছু লাগছে না, কারণ ভিতরে যেহেতু ফিলিংটা যাচ্ছে। অনেকে তো মনে করে যে চিকেন মানে হচ্ছে সেখানে গরম মশলা দিতে হবে, আদা রসুন দিতে হবে। আপনার কি মনে হয় যে নেসেসারি সেরকম কিছু? না আপু, ওটা আসলে নেসেসারি না, কারণ চিকেনটা আমরা বেসিক্যালি এখন ডায়েট ফুড হিসেবে, প্রোটিনের মেইন সোর্স হিসেবে সেটা পাচ্ছি। আর যখন আমরা অনেক বেশি অয়েল অ্যান্ড মশলা যেটাকে বলি আমরা স্পাইসেস অ্যাড করতেছি, তখন সেটার টেস্টটা চেঞ্জ হচ্ছে, সাথে আমাদের নিউট্রিশনটাও চলে যাচ্ছে। এটা আমরা এখন কি দিলাম? এখন আমরা দিলাম সল্ট, ব্ল্যাক পেপার অ্যান্ড হোয়াইট পেপার সিজনিং এর জন্য। হ্যাঁ, কারণ যাতে ভেতরেও একটা, হ্যাঁ, আমি বাইরে অলরেডি ম্যারিনেশন করা ছিল, ভিতরে তো আমার সল্ট অবশ্যই যাইতে হবে। এটা রিজনটা হচ্ছে যাতে আমার সল্টটা অ্যাবজর্ব করে যায়। আমি এখন তৈরি করব হোয়াইট সস ফিলিং এর জন্য, চিজি হোয়াইট সস। তাহলে চুলাটা আমি জ্বালিয়ে দিচ্ছি। আমার হোয়াইট সসের জন্য লাগতেছে ফ্লাওয়ার, বাটার, মিল্ক অ্যান্ড চিজ। আমি হোয়াইট সসের জন্য 1 টেবিল স্পুন বাটার দিয়ে দিচ্ছি। আর হোয়াইট সসের রেশিওটাই এরকম যে আমরা যদি 1 টেবিল স্পুন বাটার দিই, বাটার যতটুকু থাকবে সেখানে ফ্লাওয়ারটা ততটুকুই থাকবে। ওকে, মানে এই রেশিওটা অনেক সময়ই আমাদের দেখা যায় যে আমরা প্রপারলি হয়তো জানি না। আমরা মনে করি যে বাটার, অল্প একটু বাটার দিলেই হবে এবং ফ্লাওয়ার যতটুকু খুশি দিলেই হবে। এটা আসলে মেজারমেন্টটা হচ্ছে সমান সমান রেশিওতে যাবে। আর এটার হোয়াইট সসের বেস, এবং হোয়াইট সসকে আমরা এই যে বাটার এন্ড ফ্লাওয়ারটা যেটা, ওটাকে আমরা রু বলি আমাদের শেফ প্রফেশনে, আমরা এটাকে কিচেনের রু বলি। তো এটার রেশিও সমান সমান। হালকা ভেজে নিব ব্রাউন কালার আসা পর্যন্ত, এবং একটা অ্যারোমা আসবে ভাজার পরে। বাটারের সাথে যখন আমরা ফ্লাওয়ার অ্যাড করে ভাজি, তখন আসলে একটা খুব সুন্দর একটা অ্যারোমা আসে। সেটা আমি পাচ্ছি অলরেডি। এটাতে আমরা মিল্ক অ্যাড করে দিব। চুলার আঁচটা আমি কমিয়ে দিলাম, কারণ আমি এখন মিল্ক অ্যাড করব। এবং অবশ্যই সেটা স্লোলি দিতে হবে, না হলে লাম্পস হয়ে যাবে। একদিকে নাড়তে হবে আর একদিকে মিক্স করতে হবে। জি। মিল্কের পরিমাণটা হচ্ছে হাফ কাপ, মানে হচ্ছে 1 টেবিল চামচ বাটার, 1 টেবিল চামচ ফ্লাওয়ার, সাথে হচ্ছে হাফ কাপ পরিমাণ মিল্ক। তাহলে একটু কম বেশি হয়
সেটা হচ্ছে ফ্লাওয়ারের উপর অনেক সময় ডিপেন্ড করে, বাট হাফ কাপ আমাদের রেশিওতে হাফ কাপই আসে। তাহলে একটা প্রপার টেক্সচারটা আসবে। জি, আমি সিজনিং এর জন্য দিচ্ছি সল্ট, মেইনলি যেটা পেপার, হোয়াইট পেপারটা ফ্লেভারের জন্য, হোয়াইট পেপার অ্যান্ড ব্ল্যাক পেপার খুব সামান্য। আমি চুলাটা অফ করে দিয়ে দেন আমি চিজ অ্যাড করব। আমরা 2 চামচ পরিমাণ মোজারেলা গ্রেট চিজ। করা মোজারেলা চিজ আমরা দিয়ে দিলাম। আমার চিকেনের স্টাফিং রেডি হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা এটা চুলাটা শিফট করে নিতে পারি, আর ওই চুলাটাতে আমরা চিকেনটা রেডি করব। চুলাটা আবার আমি জ্বালিয়ে দিই আপনাকে। প্যানটা হিট হবে, প্যানে তেল দেওয়া পর্যন্ত আমি এই টাইমের ভিতর আমি চিকেনটা স্টাফিং করে নিচ্ছি। ওকে, আমাদের ম্যারিনেট করা চিকেন, আমাদের প্যানটা গরম হয়ে গেছে। আমি কি তেল দিয়ে দিব? জি আপু, আপনি ডিপ ফ্রাই করবেন? আমি ডিপ ফ্রাই করব। তাহলে একটু বেশি তেলই দিতে হবে, ঠিক আছে? আমার চিকেনটা স্টাফিং করা শেষ, এখন আমি এটাকে ব্রেড ক্রাম্ব দিয়ে কোটিং করে করতে নিব। হবে। তার জন্য লাগতেছে আমার এখানে ব্রেড ক্রাম্ব, এগ অ্যান্ড ফ্লাওয়ার। আমি এটার মধ্যে একটা ঢেলে দিচ্ছি। আমি ফার্স্টের কোটিংটা ফ্লাওয়ার দিয়ে করব, যাতে ময়েশ্চারটা লক হয়ে যায়, চিকেনের ময়েশ্চারটা লক হয়ে যায়। দেন এগে দিয়ে দিলাম। এগ দিয়ে কোট করে, এগের কোটিং কমপ্লিট করে আমি ব্রেড ক্রামে দিয়ে দিলাম। এটা কি আমরা আরেকবার কোট করব নাকি একবারই? ওয়ান কোটেড হয়, আবার ময়েশ্চারের যদি আমরা চাই যে একটু ভিতরে একটু ভারী করে হ্যাঁ coat ভারী করতে। করতে ডবল কোটও করা যায়, বাট আমি একবারই করব। ওকে, আমাদের তেলটাও এতক্ষণে গরম হয়ে গেছে, সো আমরা মনে হয় দিয়ে দিতে পারি ফ্রাইয়ের জন্য। এখন এক পাশ আমাদের গোল্ডেন ব্রাউন হয়ে আসছে, আমরা এটাকে উল্টে দিব। আমাদের একটু কম আঁচে ভাজতে হবে, যেহেতু ভিতরের চিকেনটা কুক হয়, যাতে পুরো চিকেনটা খুব ভালো মতো কুকড হয়ে যায় সেজন্য। আর না হলে বেশি বাড়িয়ে দিলে উপরের দিকে পুড়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। আচ্ছা, এটা যেহেতু আমরা স্লো কুক করছি, আমাদের এটা কুক হয়ে গেছে প্রায়। হ্যাঁ আপু, আমরা এটা অলমোস্ট ডান। বন্ধ করে দেবো চুলা? হ্যাঁ, চুলাটা বন্ধ করে দাও। ওকে, তেল সোক হওয়ার জন্য আমরা একটু টিস্যুতে তুলে নিব। চিকেনটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আমি একটা সার্ভিং ডিশে এখন সার্ভ করে নিচ্ছি। গার্নিশিং এর জন্য এটাতে দিয়ে দিব একটু ভেজিটেবল, কারণ হচ্ছে যেহেতু এখানে প্রোটিন অলরেডি দেওয়া আছে, কার্বোহাইড্রেট আছে, আমাদের একটু স্টাফ করা হয়েছে ভেজিটেবল দিয়ে, একটু গার্নিশিং করে দিচ্ছি। আমরা 2 রকমের ক্যাপসিকাম নিয়েছি এবং গাজর নিয়েছি। জি, কেউ চাইলে শসাও নিতে পারে, তাই না? শসা দেওয়া যাবে, এটার সাথে একটা ছোট্ট করে সালাদও সার্ভ করা যাবে। পছন্দ মতো যে কোনো ভেজিটেবল আপনারা এটার সাথে খেতে পারেন।
তৈরি হয়ে গেল আপু আজকের আমার রেসিপি চিজি হোয়াইট সস স্টাফ চিকেন। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, মজাদার চিজি হোয়াইট সস স্টাফ চিকেন তৈরি হয়ে গেল। জানাত, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাদের দর্শকদেরকে এত মজাদার হেলদি একটা রেসিপি আপনি শেখালেন, খুব ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আপু, আর নাগরিক টিভিকেও ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য, রান্নার এক্সপার্টকেও ধন্যবাদ আমাদের এভাবে সুযোগ করে দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথি এবং মজাদার রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর অবশ্যই রান্নার এক্সপার্টের সাথেই থাকবেন।